জয় শ্রীকৃষ্ণ। জয় হো সূর্যদেব। রবিবার ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। এখনও পর্যন্ত অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল, অনেক কিউরিসিটি ছিল, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে জানতে হবে ফুডিশ কী। ফুডিশ আর কিছুই না, ফুডিশ হচ্ছে গিয়ে আমার আপনার মতো কিছু মানুষ যারা একটুখানি উদ্যোগদাতা, একটু বুদ্ধিসম্পন্ন মানুষ, যেখানে হচ্ছে গিয়ে কর্মহীন অবস্থা পশ্চিমবাংলা, সেখানে দাঁড়িয়ে যদিও নতুন সরকার গঠিত হয়েছে, তারা অবশ্যই ভালো কিছু করবেন। আমাদের ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করেছি যাতে একটা কর্মসংস্থান হয়। কারণ দেখুন, যতদিন আমরা বেঁচে থাকব, মন অর্থাৎ মস্তিষ্ক, হৃদয় এবং পেট এবং শরীর, এই বিষয়গুলো যেন ঠিকঠাক মতো চলে যতদিন আমরা জীবিত থাকব। তো পেট মানে খিদে, খিদে নিবারণ করতে গেলে দরকার হয় অর্থের, অর্থের জন্য দরকার হয় কর্মের। সেই কর্মটা হতে পারে সরকারিগতভাবে বা হচ্ছে গিয়ে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে কিছু বিশিষ্ট মানুষ যারা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রথমে ফুডিস একটা ট্র্যাডিশনাল বিজনেস নিয়ে শুরু করেছিল, সেখানে দাঁড়িয়ে কয়েকটা ধাপে ধাপে আমরা এগিয়েছি। তো সবার প্রথম ছিল ফার্স্ট প্রজেক্ট, যেটা স্লাইড শোয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আপনারা যাতে দেখতে পারেন, বুঝতে পারেন, প্রমাণসহ এটা দেখানো হলো। প্রথম প্রজেক্ট লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ফুডিশ ক্যাম্পেনিং প্রমোশন। এটা কি বিষয়? এটা হচ্ছে গিয়ে এক রকমের প্রচার, ডিজিটালি প্রচার। আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট আসে সকাল 9টায়, দুপুর 1টায়, বিকেল 5টায় এবং রাত্রি 9টায়। এখানে শুধু অ্যাডভার্টাইজমেন্ট নয়, আগামীতে যে ফুডিশ যে কাজগুলো করবে সেগুলোর উপর একটা বিশেষ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো, যাতে প্রত্যেকটা মানুষ দেখে, বোঝে, তারপরে লাইক এবং শেয়ার করে সেটাকে যাতে ডিজিটালি প্রমোট করে। এবং তার পাশাপাশি ছিল, যেহেতু ম্যান পাওয়ার নিয়ে আমাদের কাজ করা, যাতে ম্যান পাওয়ার আমাদের কাছে আসে, অর্থাৎ মানুষকে নিয়েই তো কাজ, মানুষ ব্যতীত তো কোনো কাজ হয় না। সেই জন্য বলা হয়েছিল যে রেফার করা। রেফার যদি করা হতো, রেফার অর্থাৎ আপনি যেই বিষয়টাকে বুঝেছেন, আপনি যেই বিষয়টাকে মানে গ্রহণ করেছেন ফুডিসের, সেটাকে আরও কয়েকটা মানুষের মধ্যে প্রচার করে দেওয়া ফিজিক্যালি, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে মেম্বারশিপ করানো। একটা টাস্কও ছিল, সেই টাস্কটা যদি সঠিক টাইমের মধ্যে কমপ্লিট করা হতো, তাহলে পরে হচ্ছে গিয়ে আর্নিংটাও বাড়তো। অনেকেই ঠিকমতো করেছেন, অনেকেই চালাকির দ্বারা নিজেদের বন্ধ হয়ে যাওয়া নাম্বার, নিজেদের ফ্যামিলির মধ্যে থেকেই বিষয়গুলো করেছে যাতে আর্নিংটা আমার বাড়ে। খুব ভালো, কারণ আর্নিংয়ের জন্যই, মানে টাকার জন্যই সবাই এই কাজটা করেছে। কিন্তু কোম্পানিরও কিছু পলিসি প্রোটোকল থাকে যেগুলো মেনটেন করে করতে হয়, যেটা অনেকেই করেননি। অনেক বলতে বলবো আমি যে 100 জনের মধ্যে 80 জনই করেননি, 20 জন ঠিকঠাকভাবে করেছেন। তারপরে যখন কোম্পানি বুঝতে পারলো যে না, ভুলভালভাবে হচ্ছে, তখনই সার্টেনলি ইনফরমেশন দিয়ে, নোটিশ দিয়ে কিন্তু ক্যাম্পেনিংটা বন্ধ করা হয়েছে। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছিল, অ্যাশোর করা হয়েছিল যে যারা ঠিকমতো করেছেন তাদের ক্ষেত্রে কোম্পানি রয়েছে, যারা ভুলভাবে করেছেন তাদেরকে সেটেলমেন্টে আসতে হবে। সেই প্রসেসটা কিন্তু গত 3 মাস ধরে চলছে। যাই হোক, ইতিমধ্যে অনেকে সেটেলমেন্টের টাকা পেয়ে গেছেন, তাদের কনফার্মেশন অডিও কোম্পানির কাছে রয়েছে। শুধু তাই নয়, যাদের ওয়ালেটে অনেক টাকা রয়েছে তাদেরকে এটাও প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমাদের গ্রসারি ওপেন হয়ে গেছে, গ্রসারি থেকে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে গ্রসারি নিয়ে আপনাদের ওয়ালেট টাকা ডিডাক্ট করান। কারণ দেখুন, আমরা যদি ভুলভালভাবেই কাজ করতাম, এগুলো না দিয়ে কিন্তু চলে যেতে পারতাম, যেটার কারণে আপনারা মার্কেটে অনেকেই নেগেটিভ এবং পজিটিভ দু ধরনেরই মানুষ কিন্তু বসবাস করছেন। দিন আর রাত নিয়ে যদি একটা দিন হয়, যদি হচ্ছে গিয়ে ভালো চিন্তা খারাপ চিন্তা নিয়ে যদি একটা মানুষের জীবন একটা দিনে শেষ হয়, তেমনি বিষয়গুলো এরকমই। যারা বুদ্ধিমান, যারা বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা সৎ পথে রয়েছেন, তারা বিষয়গুলো বুঝবেন। খারাপ কাজ করলে তো করাই যায়, খারাপের তো উদাহরণ অনেক রয়েছে বাস্তবে। যেমন হচ্ছে কি আপনাদের এমপিএস, নারদা সারদা, আমরা কিন্তু সেই ধরনের কাজ করতে আসিনি। কারণ আমরাও মানুষ, আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও জীবন রয়েছে, আমরা ঈশ্বরকে নিয়ে চলি। বলতে পারেন কিছুটা হলেও মানবিকতা রয়েছে, কারণ আমরা দীর্ঘদিনভাবে কাজ করতে এসেছি। যাই হোক, এই ভিডিওটা স্লাইড শোয়ের মাধ্যমে এই কারণে দেখানো হচ্ছে, এখনও পর্যন্ত পরিবেশ সম্বন্ধে আপনারা সঠিকভাবে অবগত নন। তো প্রথম প্রজেক্টটা বলে দিলাম। দ্বিতীয় প্রজেক্ট এসেছিলো হচ্ছে গিয়ে কাট আউট প্রজেক্ট, ল্যামিনেশন প্রজেক্ট। যেই ল্যাপের মেশিনগুলো মার্কেটে 9,000 টাকায় সেল হয়, সেটা হচ্ছে কি আমাদের ফুডিসের ব্যানারে মাত্র 5,500 টাকায় দেওয়া হয়েছে। কয়েকজন এটা অ্যাকসেপ্ট করেছেন, কাজও করেছেন। মানছি আমাদের ডিলে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে রেসপন্স আমরা সেরকম পাচ্ছিলাম না বলেই আমরা কিন্তু কাট আউটটাকে, যে বিষয়টা রয়েছে সেটা ডিলে হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা পাননি, আপনারা পেয়েছেন। আপনাদের অডিও ভিডিও সমস্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে রয়েছে যে আপনারা পেয়েছেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছে ছিল ব্যাপকভাবে যাতে আপনারা পেতে পারেন, অনেক বেশি এতে ইনকাম হয়। দেখুন,
আমাদের এটা প্রথম ছিল রানাঘাটে, সেই জন্য এটা হচ্ছে কি প্রথম দিকে অ্যাপ্লিকেশন করা হলো, সার্ভে করা হলো, অবজারভেশন করা হলো। ফাইনালি আপনাদের চেষ্টার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, রানাঘাটে কিন্তু প্রচার হয়েছে যে ফুডিজ বলে কোনো কিছু একটা আছে, এবং তার কারণেই কিন্তু আমরা থার্ড প্রজেক্ট গ্রসারি লঞ্চ করেছিলাম। যদিও অনেকে গ্রসারির যে বিষয়টা, যে প্রসেসটা অনেকে বুঝতে পারেননি, সেইখানে দাঁড়িয়েও অনেকেই হচ্ছে গিয়ে ব্যাকফুটে চলে গেছেন, রিটার্ন করে দিয়েছেন, এবং তাদের ইনভেস্টমেন্ট অর্থ কিন্তু আমরা রিটার্ন করে দিয়েছি। তারাও কিন্তু স্বীকারোক্তি আছে, অস্বীকার করতে পারবেন না। ফাইনালি কোম্পানি ডিসাইড করেছেন যে একমাত্র কোম্পানি ডাইরেক্ট হচ্ছে গিয়ে এই গ্রসারিটা পিইউসির মাধ্যমে অপারেট করবে, যেটা এখন বর্তমানে চলছে। তো এই তিনটে প্রজেক্টের কথা বললাম। আমাদের আপকামিং যে প্রজেক্ট, সেটা কিন্তু অলরেডি প্লে স্টোরে অ্যাপস চলে এসছে। যেমন হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেটা হচ্ছে গিয়ে ফাস্টফুড এবং হচ্ছে গিয়ে হোটেল রেস্টুরেন্টে যে খাবারগুলো হয়, এখানে অ্যাপসের মাধ্যমে অর্ডার করে বাড়িতে বসে সুন্দরভাবে পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে। এবং আমাদের এর পরবর্তী যেটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে হোটেল রেস্টুরেন্ট ট্রাই করা। হোটেল রেস্টুরেন্ট বলতে, যখন কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, থাকার তো একটা জায়গা দরকার। ফুডিসের ব্যানারের মাধ্যমে কেউ যদি হোটেল রেস্টুরেন্ট বুক করে, তাহলে পরে কিন্তু অনেক সাশ্রয়ের মাধ্যমে কমফোর্টেবল একটা ফ্যামিলি হোটেলে এবং রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন। সেই অ্যাপসও চলে এসছে। এবার এগুলো সার্ভ করার জন্য আমাদের ডেলিভারি বয় দরকার, ডেলিভারি অ্যাপও চলে এসছে। তো এর থেকে বড় প্রমাণ আর কিছু দেওয়া যায় না, কারণ যেটা আমরা প্লে স্টোর বলি, ইলেকট্রনিক্স জগতের হচ্ছে গিয়ে লিগ্যাল, জেনুইন অ্যান্ড ভ্যালিডেট প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে প্লে স্টোর। সেইখানে এসছে এবং সে টপে রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন। তার মানে বুঝতে পারছেন ফুডিসের প্রায়োরিটি কী। শুধু রানাঘাট নয়, শুধু নদিয়া ডিস্ট্রিক্ট নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ইভেন অল ওভার অফ ইন্ডিয়াতে এটা লঞ্চ হতে চলেছে নেক্সট 10 জুনের মধ্যে। মানে কত বড় প্ল্যাটফর্মে আমরা কাজ করছি আপনাদের ধারণা নেই। ধারণা যদি থাকলেও বিশ্বাসে একটু অসুবিধা হয়। দেখুন, কাগজপত্র লিখিতও অবিশ্বাস হয়ে যায়, কাগজপত্রে লেখাতে অ্যাগ্রিমেন্টও কিন্তু হাইকোর্টে গিয়ে ফেলিওর হতে হয়। বিষয়টা হচ্ছে গিয়ে ভালো করে ভেরিফাই করার, বোঝার, আর সব থেকে বড়ো কথা আপনাদের নিজেদেরকে বিশ্বাস করার। তো আমাদের এইখানে এত সুন্দর প্রজেক্ট চলছে, এখানে কিন্তু ইনভেস্টমেন্টেরও একটা পার্ট রাখা হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, কংগ্রেচুলেশনস, অ্যান্ড আপনারা হয়তো আউটপুট পেয়ে হ্যাপিও আছেন। এর পরবর্তী যেটা বিষয়, সেটা হচ্ছে যারা এখনও ওয়েটিংয়ে রয়েছেন, করবো কি করবো না একটা সংশয় রয়েছেন, আপনাদের সংশয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। এতগুলো প্রজেক্ট দেখলেন, আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফুডিস টাইপ করবেন, সার্চে দেখবেন ফুডিসের 3টে অ্যাপস চলে এসেছে। যদিও ওটা আন্ডার প্রসেস, এখন আমাদের এরর বাগসগুলোকে দেখতে হবে, যাতে কেউ কোনোরকমভাবে হ্যাক বা ডিস্টার্ব না করতে পারে। 10 জুনের মধ্যে সেটা কিন্তু ফুললি লাইভে চলে আসবে এবং অ্যাপস লগ ইন করে অর্ডারও করতে পারবে। তাই একটা মানুষ কখন ইনভেস্টমেন্ট করে, এটা আগে আপনাকে বুঝতে হবে। যেই বিজনেসে, যেখানে হচ্ছে গিয়ে রোটেট হয়, আর্নিং হয়, সেখানেই তো মানুষ ইনভেস্টমেন্ট করে। না তো ওটা হচ্ছে গিয়ে আমাদের কী বলে ওটাকে, ট্রেডিং বিজনেস, না তো হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। একটা লিমিট পিরিয়ড পর্যন্ত, একটা লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত শেয়ারটা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে, এই মাস পর্যন্ত, অর্থাৎ মের 31 তারিখ পর্যন্ত যারা যারা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, তারা কিন্তু 1.25% পার উইক আপনারা কিন্তু আউটপুটটা নিতে পারবেন। অর্থাৎ আপনারা ভালো করে দেখে নিন, 1.25 মানে হচ্ছে গিয়ে 5% পার মান্থ। যদি 1,00,000 টাকা আপনারা ইনভেস্টমেন্ট করেন, 5,000 টাকা আউটপুট প্রতি মাসে পাবেন, যেটা কোনো ব্যাংক, কোনো পোস্ট অফিস কিন্তু দিতে পারবেও না, কারণ এটা লিমিটেড পিরিয়ডের জন্য। যদি এখনও আপনাদের এই বিষয়গুলো দেখে অবিশ্বাস হয়, সেখানে আমাদের কিছু বলার নেই। যদি বিশ্বাস থাকে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে আরেকটু ভাইবালি বা ডকুমেন্টস দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ইনভেস্ট করি, দিয়ে হচ্ছে আউটপুটটা নিই, অলওয়েজ ওয়েলকাম। তো এত কিছু বলা তো সম্ভব নয় একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, তাই যতটুকু সম্ভব হলো বললাম। এখনও বলছি, রানাঘাটবাসী কিন্তু ফুডিসের মাধ্যমে নতুন কর্মসংস্থান, নতুন বিজনেস পলিসি, বিজনেস টু বিজনেস পলিসি এবং হচ্ছে গিয়ে আর্নিংয়ের ব্যবস্থাটা রয়েছে, যেটা সবথেকে বড় মানে প্রাধান্য পায়, যে আর্নিং দরকার। আপনাদের সহযোগিতা, এমপ্লয়ি রিক্রুটমেন্ট চলছে, এখানে খাটোয়া মানুষ চাই, রিল্যাক্সেবল জব, অর্থাৎ সিটিং জব বলে কিছু নেই। আমি যে কাজ করছি, আমার কোনো সিটিং জব নেই। যদি এই বিষয়গুলো বোঝেন, আলটিমেটলি দিনের শেষে আমি কত ইনকাম করলাম, সেটা যদি আপনাদের মস্তিষ্ক থাকে, তাহলে পরে হচ্ছে গিয়ে সরাসরি যোগাযোগ করুন, করে হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিন। রিক্রুটমেন্ট সেল আছে, রিক্রুটমেন্ট করবে, কাজ করবেন, ইনস্ট্রাকশন অনুযায়ী আর্নিং নেবেন। আর্নিংয়ের প্রুফও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এত কিছু প্রুফ দেওয়ার পরে যদি আপনাদের কাছে আমরা পৌঁছতে না পারি, অগত্যা 1-2 মাস পরে আপনাদের সমস্ত পাওনা বকেয়া যা আছে দিয়ে আমরা এখান থেকে এক্সিকিউট করে অন্য সিটিতে কভার করব। যারা আমাদেরকে ওয়েলকাম করবে, যারা বিষয়গুলো বুঝবে, আর্নিংয়ের বিষয়গুলো নেবে, তাদের জন্য আমরা রয়েছি, প্রত্যেকের জন্য রয়েছি। শুধু হচ্ছে একটু ভালো করে বুঝবার। আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড রোদ পড়েছে, অবশ্যই একটু জল খাবেন, একটু টক দই খাবেন, শরীরটাকে ভালো রাখবেন, তবেই না ভালো চিন্তাভাবনা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।